ব্যথার সমস্যায় কম বেশি আমরা অনেকেই কিন্তু কষ্ট পেয়ে থাকি। দেখা যায় যে ব্যথার থেকে বাঁচতে পেনকিলার কিনে খাই, মলম স্প্রে ব্যবহার করি। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি ঘরোয়া রেমেডি শেয়ার করব, যেটা ব্যবহার করে 5 মিনিটের মধ্যেই হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বাতের ব্যথার থেকে আপনারা আরাম পেয়ে যাবেন। দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠলেই আমাদের পায়ের পাতাতে যন্ত্রণা করতে থাকে, কিংবা সিঁড়ি দিয়ে ওঠানামা করলে হাঁটুতে কটকট আওয়াজ হয়। আর এর থেকে আমাদের অসহ্য যন্ত্রণা হয়, নিচে বসলে কারো সাহায্য ছাড়া ওঠা যায় না। বহু বছরের পুরনো বাতের ব্যথায় আমরা অনেকেই কষ্ট পেয়ে থাকি। আজকের রেমেডিটি ব্যবহার করলে উপকার পাবেন। যে উচ্ছের সবজি বন্ধুরা আমরা রেগুলার খেয়ে থাকি, যেটা আমাদের সুগার কন্ট্রোল রাখে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, সেই উচ্ছের সবজি ব্যথার জায়গায় যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি, যত পুরনোই বাতের ব্যথা, হাঁটু ব্যথা হোক না কেন, সহজেই সেটা ঠিক হয়ে যাবে। এখানে দেখুন আমি উচ্ছে নিয়ে নিয়েছি, উচ্ছে বা করলা, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই আপনারা অ্যাপ্লাই করবেন। আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি। উচ্ছের গায়ের ওপরের যে সবুজ অংশটা, এটাকে আমরা কি করব, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। সাদা অংশটাকে এখানে আমি ব্যবহার করব, কিন্তু সেটাকে পরে। দেখুন এখানে এই সাদা অংশটাকে আমি পরে ব্যবহার করে দেখাচ্ছি। এই যে আমি গ্রেট করে নিলাম উচ্ছের এই সবুজ অংশটা, এটা কিন্তু ভীষণ উপকারী ব্যথা কমানোর জন্য, সে যত পুরনোই ব্যথা হোক না কেন। সামান্য একটু পরিমাণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, লবণটা দিয়ে এই উচ্ছের গ্রেট করা সবুজ অংশটাকে খুব ভালো করে এখানে আমি দেখুন মেখে নিলাম। এবার আমরা 10 মিনিটের জন্য রেখে দেব। আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু জানি বন্ধুরা, লবণ ব্যথা কমাতে সাহায্য করে, ফোলা কমানোর জন্যও কিন্তু ভীষণ উপকারী, তাই এটাকে রেখে দিতে লাগবে। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ। লবণ দিয়ে ভালো করে জলটাকে মিশিয়ে নেব। এবার আমরা কি করব, আগে থেকেই যে উচ্ছের এই যে ভেতরের যে অংশটা আছে আমাদের বন্ধুরা, এটাকে দেখুন আমি কেটে নিচ্ছি। এই যে উচ্ছের বীজের ভেতরে থাকা সাদা অংশটাও কিন্তু ভীষণ উপকারী ব্যথা কমানোর জন্য। আমি এখানে এইভাবে ছোট ছোট টুকরো করে দেখুন জলের মধ্যে দিয়ে দিচ্ছি। কিভাবে এটাকে ব্যবহার করতে হবে আমি আপনাদের পরে জানাচ্ছি, এটাকে সাইডে রাখবো। রসুন কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। রসুন কিন্তু যত পুরনোই মোচকা লাগা ব্যথা হোক, বাতের ব্যথা হোক, কমাতে ভীষণ সাহায্য করে, ফোলাও কমায়। এখানে দেখুন আমি 1 কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনটার খোসাটাকে এখানে আমি ছাড়িয়ে নিলাম। এবার আমরা কি করব, একটি পাত্র নিয়ে নেব। পাত্রর মধ্যে এই যে রসুনটাকে আমি ছাড়িয়ে নিলাম খোসা, এইভাবে ছোট ছোট টুকরো করে নিতে হবে, তাহলে রসুনের যে রসটা ভালোভাবে বের হবে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ কিন্তু প্রাকৃতিকভাবে বন্ধুরা ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে, সেই সঙ্গে ফোলা কমাতেও কিন্তু সাহায্য করে হলুদ গুঁড়ো। এবার আমি যে জিনিসটা বন্ধুরা ব্যবহার করব সেটা হলো কালো জিরে। আমরা মশলায় কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। কালো জিরে এমন একটি প্রাকৃতিক মশলা বন্ধুরা, যে যত পুরনোই ব্যথা হোক, বিষ ব্যথা হোক, সেটা কমায়, ফোলা কমাতেও সাহায্য করে। সেই সঙ্গে এখানে আমি আরও একটি জিনিস ব্যবহার করব বন্ধুরা, সেটা হলো কর্পূর। আমাদের বাড়িতে যে পুজোতে আমরা কর্পূর ব্যবহার করি না, সেই কর্পূর এখানে আমি দিয়ে দিলাম। কর্পূরও ব্যথা কমাতে সাহায্য করে। সব উপকরণ দিয়ে দেখুন ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই রেমেডিটি একবার ব্যবহার করে দেখুন, আশা করছি বাজার থেকে আর আপনাদের নামি দামি ক্রিম স্প্রে ব্যবহার করতে হবে না, কারণ এতটাই উপকারী এই রেমেডিটি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা সরিষার তেল। সরিষার তেল কিন্তু ভীষণ উপকার করে ব্যথা কমাতে। এখানে আমি 2 চামচ পরিমাণ মতো সরিষার তেলের ব্যবহার করব। সরিষার তেলটা দিয়েও ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। এবার চলুন কিভাবে আমরা কোনটাকে ব্যবহার করব, তাহলে উপকার পাবো দেখে নিই। সবার প্রথমে গ্যাসটা অন করে নিয়েছি। যে জলটা আমরা লবণ আর উচ্ছের বীজ সাদা অংশ দিয়ে দিয়েছিলাম, কি করব
সেই জলটাকে আমাদের এখানে ভালো করে গরম করে নিতে হবে। লো ফ্লেমে গরম করতে হবে, যতটা গরম আমরা সহ্য করতে পারি। যখন ভালোভাবে ফুটে উঠবে এটাকে বন্ধ করে দেব। জলটা আমার গরম হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার এই যে তেলের মিশ্রণটা আছে, লো ফ্লেমে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এটাকে আমরা কি করব, হাই ফ্লেমে কিন্তু তেলটা তৈরি করব না। লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট যখন ভালোভাবে ফুটে উঠবে, আগে থাকতেই লবণ আর এই যে উচ্ছের অবশিষ্ট যে অংশটা দেওয়া সেটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এই তেলটাকে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফোটাবো আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা হাই করা যাবে না, তাহলে তেলটা পুড়ে যেতে পারে। এই দেখুন তেলটা কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করেছে, এমনকি তেল থেকে একটি গন্ধ বের হতে শুরু করেছে। এই মুহূর্তে আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। তেলটা যেহেতু প্রচণ্ড গরম রয়েছে, কিছুটা সময় অপেক্ষা করব হালকা ঠান্ডা হওয়ার জন্য। যতটা গরম আমরা সহ্য করতে পারি ঠিক ততটা গরম অবস্থাতে। অনেক সময় দেখবেন ঘুম থেকে উঠলেই পায়ের পাতা যখন আমরা মেজোতে রাখি, গোড়ালিতে অসহ্য যন্ত্রণা করতে থাকে, সেই সঙ্গে মাংসপেশিতে ব্যথা, হাঁটুতেও আমাদের প্রচণ্ড ব্যথা, রুটি বেলা যায় না, হাতের কবজিতেও ব্যথা করতে থাকে। তাই যত পুরনোই ব্যথা হোক না বন্ধুরা কেন, আপনারা এই যে এরকম একটি জল তৈরি করে নেবেন, যেরকম জলটা আমি এখানে তৈরি করে নিয়েছি। এরপর কি করব, এই জলের মধ্যে একটি কাপড় আমাদের ডুবিয়ে নিতে হবে। যেখানেই ব্যথার জায়গায় এইভাবে উষ্ণ জলের উষ্ণ গরম জলে সেঁক দিতে হবে। উষ্ণ গরম জলে সেঁক দিলে দেখবেন ব্যথার থেকে আপনারা আরাম পেয়ে যাবেন সহজেই। সে হাতের কবজিতেই ব্যথা হোক কিংবা আপনাদের এরকমভাবে হাঁটুর যে গোড়ালি আছে সেখানে বা হাঁটুতে ব্যথা, যেখানেই ব্যথা হোক আপনারা গরম জলের সেঁক 5-6 মিনিট দেবেন। তারপর যে তেলটা আমরা তৈরি করেছি, এই তেলটাকে কি করব, উষ্ণ গরম থাকতে যতটা গরম সহ্য করতে পারি ব্যথার জায়গায় এইভাবে তেলটা দিয়ে আপনারা 5-10 মিনিট খুব ভালো করে একটু মালিশ করবেন। এইভাবে একটু ভালো করে মালিশ করে নিতে হবে। দেখুন কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে মালিশ করবেন। যদি আপনাদের হাঁটুতে ব্যথা হয়, যে সিঁড়ি দিয়ে আপনারা ওঠানামা করতে পারছেন না, কটকট আওয়াজ হচ্ছে, এমনকি নিচে বসলে কারো সাহায্য ছাড়া ওঠা যায় না, তাই এইভাবে আপনারা কোমরে হাঁটুতে 5-10 মিনিট খুব ভালো করে মালিশ করুন। মালিশ করলে রক্ত চলাচলটা ভালো হয়, নার্ভ সচল থাকে। আর যদি অতিরিক্ত ব্যথা হয় তাহলে কি করবেন, এই যে মিশ্রণটা আমরা তৈরি করে নিয়েছি, এই মিশ্রণটাকে আপনারা এইভাবে ব্যথার জায়গায় মোটা করে একটু লেয়ার লাগিয়ে নেবেন, তাহলে দেখবেন ব্যথা তাড়াতাড়ি কমে যাবে। তারপর কোনো কাপড় দিয়ে জায়গাটাকে আপনারা 15 থেকে 20 মিনিটের জন্য এইভাবে বেঁধে রাখুন, তাহলে দেখবেন ব্যথাটা কমে যাবে, আরাম পাবেন।